বেগম খালেদা জিয়ার অসুস্থতায় মোদির উদ্বেগ প্রকাশ। বাজারে মানুষ ধোয়ার মেশিন নিয়ে এলো জাপান। বাংলাদেশি চিত্রশিল্পীর উদ্যোগে ইতালিতে আর্ট প্রদর্শনী। আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি নতুন সংবাদে। আমি মোহাম্মদ কিবরিয়া। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত হবে। বেগম খালেদা জিয়ার অসুস্থতায় মোদির উদ্বেগ প্রকাশ। সম্প্রতি বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার গুরুতর অসুস্থতা নিয়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির উদ্বেগ প্রকাশ আন্তর্জাতিক মহলে একটি বিশেষ বার্তা বহন করছে। এই ধরনের মানবিক উদ্বেগ প্রকাশ দুই প্রতিবেশী দেশের মধ্যে সম্পর্ক এবং পারস্পরিক শ্রদ্ধাবোধকে আরও দৃঢ় করে। যদিও বাংলাদেশ ও ভারতের মধ্যে রাজনৈতিক মতাদর্শগত পার্থক্য থাকতে পারে, কিন্তু মানবিক সংকটের সময় বা একজন বরেণ্য রাজনৈতিক ব্যক্তিত্বের অসুস্থতার খবরে অন্য দেশের শীর্ষ নেতার এই ধরনের সহানুভূতিশীল মনোভাব কূটনৈতিক ক্ষেত্রে একটি ইতিবাচক দিক। বেগম খালেদা জিয়া বাংলাদেশের রাজনীতিতে একটি দীর্ঘ ও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন এবং তার অসুস্থতা নিয়ে দেশের ভেতরে ও বাইরে ব্যাপক আলোচনা চলছে। তার বর্তমান স্বাস্থ্য পরিস্থিতি নিয়ে বিভিন্ন নির্ভরযোগ্য সূত্র থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী তিনি বেশ কিছুদিন ধরে একাধিক জটিল রোগে ভুগছেন এবং দেশের বিশেষায়িত হাসপাতালেই তার চিকিৎসা চলছে। তার শারীরিক অবস্থা মাঝে মাঝেই ওঠানামা করছে, যা তার পরিবার এবং দলের নেতাকর্মীদের মধ্যে গভীর উদ্বেগের সৃষ্টি করেছে। এমন পরিস্থিতিতে নরেন্দ্র মোদির মতো একজন বিশ্বনেতার উদ্বেগ প্রকাশ নিঃসন্দেহে তাৎপর্যপূর্ণ। এই উদ্বেগ প্রকাশের মাধ্যমে একদিকে যেমন কূটনৈতিক সৌজন্যতা বজায় থাকে, তেমনি অন্যদিকে এটি এই অঞ্চলে স্থিতিশীলতা এবং পারস্পরিক সম্পর্কের গুরুত্বকে তুলে ধরে। ভারত সবসময়ই বাংলাদেশের সাথে সুসম্পর্ক বজায় রাখতে আগ্রহী এবং এই ধরনের মানবিক বিষয়গুলো সেই আগ্রহেরই বহিঃপ্রকাশ। আন্তর্জাতিক সংবাদ মাধ্যমেও এই খবরটি গুরুত্ব সহকারে প্রচারিত হয়েছে, যেখানে মোদির এই উদ্বেগ প্রকাশকে দুই দেশের ঐতিহাসিক ও সাংস্কৃতিক বন্ধনের একটি নিদর্শন হিসেবে দেখা হচ্ছে। এর আগেও বিভিন্ন সময় দুই দেশের নেতারা একে অপরের প্রতি মানবিক সহায়তা এবং সহানুভূতি দেখিয়েছেন, যা দক্ষিণ এশিয়ার আঞ্চলিক সহযোগিতার ক্ষেত্রে ইতিবাচক প্রভাব ফেলেছে। বেগম জিয়ার সুচিকিৎসা নিশ্চিত করা এবং তার দ্রুত আরোগ্যের জন্য তার দলের পক্ষ থেকে এবং আন্তর্জাতিক মহল থেকেও বিভিন্ন সময় আহ্বান জানানো হয়েছে। একজন বরিষ্ঠ নেতার অসুস্থতা দেশের রাজনৈতিক আবহাওয়াকেও প্রভাবিত করে, তাই তার দ্রুত সুস্থতা সবার কাম্য। এই মানবিক উদ্যোগ নিয়ে আপনার মতামত কি, তা অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আপনার একটি লাইক এবং সাবস্ক্রিপশন আমাদের কাজকে আরও এগিয়ে নিয়ে যেতে সাহায্য করে। আপনাদের পাশে থাকা আমাদের অনুপ্রেরণা। বাজারে মানুষ ধোয়ার মেশিন নিয়ে এলো জাপান। প্রযুক্তির অগ্রগতিতে জাপান বরাবরই এক ধাপ এগিয়ে থাকে এবং এবার তারা এমন একটি উদ্ভাবন নিয়ে এসেছে যা সাধারণ মানুষের দৈনন্দিন জীবনযাত্রায় বড় ধরনের পরিবর্তন আনতে পারে বলে আশা করা হচ্ছে। সম্প্রতি জাপানের একটি প্রযুক্তি প্রতিষ্ঠান এমন একটি স্বয়ংক্রিয় যন্ত্র বা মানুষ ধোয়ার মেশিন বাজারে এনেছে, যা মূলত সম্পূর্ণ স্বয়ংক্রিয়ভাবে স্নান বা পরিষ্কারের প্রক্রিয়া সম্পন্ন করতে সক্ষম। এই উদ্ভাবনটি আপাতদৃষ্টিতে বিজ্ঞান কল্পকাহিনীর মতো শোনালেও এটি বাস্তবে পরিণত করার পেছনে রয়েছে জাপানের গভীর গবেষণা এবং বার্ধক্যজনিত সমাজের বিশেষ প্রয়োজন মেটানোর লক্ষ্য। আপনারা জানেন, জাপানে বয়স্ক মানুষের সংখ্যা দ্রুত বৃদ্ধি পাচ্ছে এবং তাদের যত্ন ও পরিচর্যার জন্য কর্মীর সংখ্যা কম। এই স্বয়ংক্রিয় স্নান যন্ত্রটি বিশেষ করে সেই সব বয়স্ক ব্যক্তি যারা একা থাকেন বা যাদের দৈনন্দিন কাজকর্মে অন্যের সহায়তার প্রয়োজন হয়, তাদের জন্য এক বিশাল স্বস্তি নিয়ে আসতে পারে। এটি শুধু শারীরিক পরিষ্কার পরিচ্ছন্নতায় নিশ্চিত করবে না, বরং ব্যক্তিগত স্বাস্থ্যবিধির ক্ষেত্রেও এক নতুন মাত্রা যোগ করবে। এ যন্ত্রটি ডিজাইন করা হয়েছে এমনভাবে যাতে ব্যবহারকারীকে কোনো প্রকার শারীরিক পরিশ্রম করতে না হয়। ভেতরের কাঠামোটি আরামদায়ক এবং এটিতে তাপমাত্রা নিয়ন্ত্রণের ব্যবস্থা রয়েছে। এটি স্বয়ংক্রিয়ভাবে জল স্প্রে করা, সাবান লাগানো, ম্যাসাজ করা এবং শুকানোর প্রক্রিয়া সম্পন্ন করে। এর ফলে পরিচ্ছন্নতার প্রক্রিয়াটি যেমন দ্রুত হয়, তেমনি জলের অপচয়ও কম হয়। নির্মাতারা দাবি করেছেন, এই মেশিনের মাধ্যমে স্নান করার সময় ত্বক পরিষ্কারের সাথে সাথে রিল্যাক্সিং ম্যাসাজও পাওয়া সম্ভব। যদিও এই মেশিনের দাম বর্তমানে বেশ চড়া এবং এটি সবার জন্য সহজে ক্রয়সাধ্য নয়, তবে প্রযুক্তির ব্যাপক প্রসারের সাথে সাথে আশা করা যায় ভবিষ্যতে এটি আরও সহজলভ্য হবে। এই ধরনের উদ্ভাবন প্রমাণ করে যে প্রযুক্তি কিভাবে মানবিক সমস্যার সমাধানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। বিশেষ করে স্বাস্থ্যসেবা এবং ব্যক্তিগত যত্নের ক্ষেত্রে এই উদ্ভাবনটি বিশ্বজুড়ে একটি নতুন প্রবণতা তৈরি করতে পারে। তবে কিছু বিশেষজ্ঞ অবশ্য এর ব্যবহার এবং নিরাপত্তার দিক নিয়ে প্রশ্ন তুলেছেন,
কারণ স্বয়ংক্রিয় যন্ত্রের ওপর সম্পূর্ণ নির্ভরশীলতা কিছু ক্ষেত্রে জটিলতা তৈরি করতে পারে। কিন্তু এর উদ্ভাবনী ধারণা এবং সামাজিক সুবিধাগুলো উপেক্ষা করার মতো নয়। এই প্রযুক্তি নিয়ে আপনার ভাবনা কি? কমেন্ট বক্সে আপনার মতামত জানাবেন। আমাদের চ্যানেলটি লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত থাকুন। বাংলাদেশি চিত্রশিল্পীর উদ্যোগে সম্প্রতি ইটালির মতো সাংস্কৃতিক পীঠস্থানে একটি আন্তর্জাতিক আর্ট প্রদর্শনী আয়োজিত হয়েছে, যা বাংলাদেশের শিল্পকলা এবং সংস্কৃতিকে আন্তর্জাতিক অঙ্গনে তুলে ধরার ক্ষেত্রে এক উল্লেখযোগ্য মাইলফলক। এই প্রদর্শনীটি শুধু ওই শিল্পীকেই নয়, বরং বাংলাদেশের সমসাময়িক শিল্পকলাকে বিশ্বব্যাপী পরিচিত করতে সাহায্য করছে। ইতালির মতো দেশে, যেখানে রেনেসান্স এবং আধুনিক শিল্পের দীর্ঘ ঐতিহ্য রয়েছে, সেখানে একজন বাংলাদেশি শিল্পীর এই ধরনের আয়োজন নিঃসন্দেহে অত্যন্ত গর্বের বিষয়। এই উদ্যোগ প্রমাণ করে যে বাংলাদেশি শিল্পীরা আন্তর্জাতিক মানদণ্ড বজায় রেখে বিশ্বের বড় বড় শিল্পকেন্দ্রে নিজেদের অবস্থান তৈরি করতে সক্ষম। প্রদর্শনীতে ওই শিল্পীর কাজগুলি স্থানীয় দর্শক, শিল্প সমালোচক এবং আন্তর্জাতিক মিডিয়াতেও বেশ প্রশংসিত হয়েছে। শিল্পীর কাজগুলিতে বাংলাদেশের ঐতিহ্যবাহী বিষয়বস্তু এবং পশ্চিমা আধুনিক শিল্পরীতির একটি চমৎকার সমন্বয় দেখা গেছে, যা দর্শকদের কাছে নতুন এবং আকর্ষণীয় লেগেছে। জানা গেছে, এই প্রদর্শনীতে প্রায় 40টিরও বেশি শিল্পকর্ম স্থান পেয়েছে, যার মধ্যে রয়েছে অ্যাক্রিলিক পেইন্টিং, জলরং এবং মিশ্র মাধ্যমের কাজ। শিল্পীর ক্যানভাসে বাংলাদেশের নদী, প্রকৃতি, লোকজীবন এবং উৎসবগুলো এক ভিন্ন আঙ্গিকে ফুটে উঠেছে, যা ইতালীয় দর্শকদের কাছে আমাদের সংস্কৃতির একটি নতুন জানালা খুলে দিয়েছে। এই ধরনের সাংস্কৃতিক বিনিময় দুই দেশের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক জোরদার করতে সাহায্য করে। এছাড়াও এই প্রদর্শনীটি বাংলাদেশি শিল্পীদের জন্য আন্তর্জাতিক পর্যায়ে কাজের সুযোগ তৈরি করতে এবং বিশ্বের অন্যান্য শিল্পীদের সাথে নেটওয়ার্কিং করতেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। এই উদ্যোগের মাধ্যমে বাংলাদেশি শিল্পকলা আন্তর্জাতিক শিল্প বাজারে আরও বেশি পরিচিতি লাভ করবে বলে আশা করা যায়। অনেক সময়ই পশ্চিমা বিশ্বে বাংলাদেশি শিল্পকলার সঠিক মূল্যায়ন হয় না, কিন্তু এই ধরনের সফল প্রদর্শনী সেই চিত্রটি পাল্টে দিতে সাহায্য করবে। প্রদর্শনীতে উপস্থিত আন্তর্জাতিক শিল্প সমালোচকরা শিল্পীর কাজের গভীরতা, রঙের ব্যবহার এবং বিষয়ের নতুনত্ব নিয়ে ইতিবাচক মন্তব্য করেছেন। তাদের মতে এই শিল্পীর কাজগুলিতে একটি নিজস্ব কণ্ঠস্বর রয়েছে, যা বিশ্বশিল্পের মঞ্চে মনোযোগ আকর্ষণ করার মতো। এই সফল আয়োজনের জন্য আমরা ওই শিল্পীকে অভিনন্দন জানাই এবং আশা করি ভবিষ্যতেও তিনি আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের নাম উজ্জ্বল করবেন। এই বিষয়ে আপনার কোনো মতামত থাকলে তা আমাদের জানাতে পারেন কমেন্ট বক্সে। এমন গুরুত্বপূর্ণ খবর জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন।